আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে দুইটা অঙ্ক লিখে রেখেছি, মানে দুইটা অঙ্কের একটু ভিন্নতা আছে, তারপর অনেকটা একরকম। আমরা একটু দেখে নেব। মূল বিন্দুগামী ও ওয়াই অক্ষের সাথে দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে গেছে এবং ওয়াই অক্ষের সঙ্গে সেকেন্ড কোঅর্ডিনেটে যে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা একটা ছোট্ট চিত্র এঁকে নেব, অঙ্কটা আমাদের তাহলে কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যে -2 বিন্দুগামী ও এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, তো আমাদের প্রথম অঙ্কটাই বলছে ওয়াই অক্ষের সঙ্গে দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটাই বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এমন রেখা যেটা প্রথমটা মূল বিন্দু দিয়ে গেছে, দ্বিতীয়টা -2 বিন্দু দিয়ে গেছে। ওকে, তো যাও দুইটা একই রকম অঙ্ক। তো আমরা জানি যে কোন সরলরেখার ঢাল নির্ণয় করতে হলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা প্রয়োজন হবে। ওকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। তো আমরা এখানে একটু তাহলে সেভাবেই দেখে নেব। আমি প্রথম অঙ্কটার জন্য একটু চিত্র আঁকতেছি। বলেছে যে একটা সরলরেখা মূলবিন্দু দিয়ে গেছে এক্স প্রাইম ও ওয়াই এর মাঝে মূলবিন্দু দিয়ে গেছে এবং ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা আমাদের ওয়াই অক্ষ। আমাদের হাতে আঁকতে যে যাই হোক না কেন আমরা ধরে নেব যে ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যদি ওয়াই অক্ষের সঙ্গে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা নির্ণয় করতে গেলে তাহলে 45 প্লাস 90, তাহলে আমাদের ইন টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে, আমরা বাইরে রেখে দিই 135 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা সে তৈরি করছে। তো আমরা প্রথমে ওই ভাষাটা দিয়ে অঙ্কটা শুরু করব। লিখতেছি যে এটা আমরা প্রথমে 1 নাম্বার করতেছি যে রেখাটি দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ সৃষ্টি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার কোণের পরিমাণ। আমরা একটু ভাষাটা বুঝাই লিখলাম। ওকে, যে রেখাটি দ্বিতীয় চতুর্ভাগে ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা সৃষ্টি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার কোণের পরিমাণ হলো 90 প্লাস 45 ইকুয়াল 135। ওকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে রেখাটা 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমরা রেখাটার ঢাল নির্ণয় করতে পারবো। তাহলে লিখবো অতএব রেখাটির ঢাল, অতএব রেখাটির ঢাল সমান tan 135 tan 135 এর মান -1। ওকে, তাহলে আমরা লিখতেছি অতএব রেখাটির সমীকরণ, অতএব রেখাটির সমীকরণ। আমরা জানি মূল বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y ইকুয়াল mx। মূল বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y ইকুয়াল mx। তাহলে আমরা এখানে লিখব y ইকুয়াল -1 ইনটু x, y ইকুয়াল mx, যেহেতু ঢাল এখানে -1। তাহলে ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে x প্লাস y ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের এই রেখাটার সমীকরণ। ওকে, আমরা দ্বিতীয় অঙ্কটা করে দেখাবো না, দ্বিতীয় অঙ্কটা তোমাদেরকে একটু বলে দিব। এখানে বলছে যে -2 বিন্দুগামী একটা সরলরেখা এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, তাহলে আমরা এখানে পাবো যে রেখাটির ঢাল m সমান tan 60 ডিগ্রি অর্থাৎ √3। তাহলে তুমি দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে সরলরেখাটার ঢাল পেয়ে যাবে √3। তারপরে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে যে
x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ, অর্থাৎ y y1 সমান x m ইনটু x x1। এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট একটু তোমাদের বলে দিই, তোমাদের ওই সমীকরণটা দাঁড়াবে হলো y 2 ইকুয়াল √3 ইনটু x প্লাস 6। এর রেজাল্টটা যেটা হয় সেটাই তোমাদের 2 নম্বর অঙ্কের রেজাল্ট হয়ে যাবে। তো এই প্রকৃতির অঙ্কগুলো তোমরা এইভাবেই সলিউশন করবে।